আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার ভিডিও দেওয়ার শুরু থেকে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছে তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন করে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার আপু ভাইদের সাথে একটা গল্প শেয়ার করব, এক অভাবী মায়ের ধৈর্য ধারণের ঘটনা। আশা করি আপনাদের গল্পটা অনেক ভালো লাগবে। তো গল্পটা শুরু করি। এক অভাবী মহিলার ধৈর্য ধারণের ঘটনা। একদিন এক মহিলা তার জীবনে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার ফল বর্ণনা করতে গিয়ে বলেন, একসময় আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক কষ্টে দিন কাটাতে থাকি। সেই সময় আমি একটি অল্প বয়সের বাচ্চার মা। তখন আমার কাছে আমার বাবা থাকতেন। বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন। আমাদের অনেক কষ্টে জীবন কাটাতে হতো। ঠিক মতো খাবারও জুটতো না আমাদের। যদি দুপুরে কোনো খাবার পেতাম তবে রাত্রে আমাদের না খেয়ে ঘুমিয়ে পড়তে হতো। ভালোভাবে খেতেও পারতাম না আমরা। অনেক অভাবী সংসার, তবুও ধৈর্য সহকারে আমি যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কোনোভাবেই আমি নিরাশ হতাম না। এভাবে চলছিল আমাদের জীবন। হঠাৎ এক রাত্রিতে আমাদের এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন যেটা এর আগে কখনোই ফেলেননি। আমার ছোট মেয়েটির রাতে ভীষণ জ্বর আসে। জ্বরের পরিমাণ এত বেশি ছিল, মনে হচ্ছিল তার শরীর পুড়ে যাচ্ছে। মেয়ের চিন্তায় আমি এবং আমার বাবার খিদেও ভুলে গেলাম। এমন বিপদের মুখে এর আগে আমি কখনোই পড়িনি। কি করব তখন কিছুই বুঝতে পারছি না। কাছে টাকা পয়সাও নাই যে ডাক্তারের কাছে যাব। যদিও এখন গভীর রাত, মেয়েটি আমার সামনে জ্বরে কাঁপছে। আমি মা হয়ে কেমন করে সহ্য করি। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হলো। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবো। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদে, আতঙ্ক, ক্ষুধা, কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্যে দিয়ে। আর যারা কষ্টের মধ্যে ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। আল্লাহর কথা স্মরণ করে আমি তখন আরো ভাবতে লাগলাম, এই বিপদের সময় আমাকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আমার মেয়ের শরীরে এত জ্বর এসেছে, তখন আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে আমি উঠে গিয়ে অজু করলাম। তারপর আমি আমার মেয়ের কাছে এসে কপালে পানি পট্টি লাগালাম। তারপর নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে আমি আমার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর মেয়ের কপাল থেকে পানি পট্টি সরিয়ে আবার দ্বিতীয়বার এভাবে শুরু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। এভাবে বেশ কয়েকবার চালিয়ে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ল। তখন আমি আর আমার বাবা বেশ অবাক হয়ে গেলাম। এত রাতে কে আসতে পারে? তখন আমার বাবা জিজ্ঞেস করলেন, দরজার পাশে কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি ডাক্তার। এই শুনে আমি আর আমার বাবা দুজনে বিস্মিত হয়ে গেলাম। ভাবলাম এত রাতে কে ডাক্তার ডাকলো। বাবা তখন দরজাটি খুলে দিলেন। ডাক্তার ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, রোগী কোথায়? আমি তখন বাচ্চাটির দিকে ইশারা করে দিলাম। ডাক্তার চিকিৎসা করার পর আমার হাতে একটা কাগজ তুলে দিয়ে বললেন, আমার ফিসটা দিন, আমি চলে যাব। আমি তখন বললাম, ডাক্তারবাবু, আপনাকে দেয়ার মতো তো আমাদের কাছে কিছুই নেই। এমনকি আমাদের ঘরে কয়েকদিন ধরে খাবার পর্যন্ত নেই। আমার কথা শুনে ডাক্তার রেগে ধমকের সুরে বললেন, ফিস দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে ফোন করে ডাকলেন কেন? কেনই বা আমার আরামের ঘুম নষ্ট করে কষ্ট দিলেন? ডাক্তারের মুখে আমি যখনই কথাগুলো শুনলাম তখন ভাবলাম, ডাক্তার মনে হয় ভুল করে আমার বাড়ি চলে এসেছে। আমি তখন অনেক সাহস করে বললাম, আমরা আপনাকে টেলিফোন করে ডাকিনি। তাছাড়া আমাদের বাড়িতে কোনো টেলিফোনও নেই। আমরা ভালো মতো খেতেও পাই না। একবেলা খাবার জুটলেও পরের বেলা না খেয়ে থাকতে হয়। টাকার অভাবের জন্য মেয়েটির কষ্ট দেখতে হচ্ছে আমাকে। আর আপনি ভাবলেন কি করে আমাদের ঘরে টেলিফোন থাকবে? এই কথা শুনে ডাক্তার আমাকে বললেন, আচ্ছা তাহলে কি এটা অমুকের বাড়ি? আমি উত্তর দিলাম, জি না, এটা অমুকের বাড়ি না। অমুকের বাড়ি তো আমার বাড়ির পাশেই। আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন। এই কথা শুনে ডাক্তারবাবু একটু চুপ থেকে আমার ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার সেই ডাক্তার আমার ঘরে আসলেন। ডাক্তারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সেই ক্ষীণ স্বরে আমাকে বললেন, আল্লাহর কসম, আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আপনি আপনার পুরো ঘটনা আমাকে বলবেন। আমি ডাক্তারবাবুকে পুরো ঘটনা খুলে বললাম।
যেভাবে আমি আমার মেয়ের কপালে পানিপট্টি রাখার পর নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম কেবল আল্লাহর কাছেই। সব ঘটনা আমি ডাক্তারবাবুকে বললাম। ডাক্তারবাবু শুনে আমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আমাদের জন্য রাতের খাবার এবং মেয়েটির জন্য ওষুধ নিয়ে ফিরে আসলেন। খাবার আর ওষুধগুলো আমার হাতে তুলে দিয়ে বললেন, এগুলো আপনাদের জন্য এবং আল্লাহ যতদিন চাইবে ততদিন পর্যন্ত প্রতি মাসে আমি আমার বেতন থেকে কিছু পরিমাণ টাকা আপনাদেরকে সংসার চালানোর জন্য আমি দিব। ডাক্তারের আর বুঝতে বাকি রইল না, মহিলাটি এত কষ্টের মাঝেও ধৈর্যহারা হয়নি। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। তাই আল্লাহ এই মহিলার প্রতি খুশি হয়ে প্রতিদান স্বরূপ আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হয়তো এটাই ইচ্ছে ছিল। তো আমার প্রিয় ভাই বোনেরা, এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ পাকের পর ভরসা রেখেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যের ফল যে কত মিষ্টি হয় সেটা আসলে এই গল্প থেকেই শিখলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল মন থেকে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।